দর্শক, এবার আমরা চলে যাচ্ছি রাজবাড়ীতে। সেখানকার বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, আমিষের বাজার তো অনেক চড়া, কি বলছেন এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ লিমি। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ীতে মাছ এবং মাংসের যে বাজারটির কথা যদি বলি, তো এখানে মাছ এবং মাংসের বাজারটি প্রতিটি জিনিসই কিন্তু এটা ঊর্ধ্বগতি। তো আমি যদি এখানে দেখাতে চাচ্ছি যে মাছের আমদানিটা কম এই বাজারে। রাজবাড়ী জেলার যে বাজারটি রয়েছে এই বাজারে এই পদ্মা নদীর মাছটা বেশি পাওয়া যায়। সে এই বাজারে যে বাজারে যে মাছটি আছে এই বাজারে আজকে দেখা যাচ্ছে যে যে পরিমাণটা মাছ ওঠে সেই পরিমাণটা মাছটা পাওয়া যায় না। তবে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাজবাড়ীর এই বাজারটি ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত চলে। তো এখানে বিভিন্ন উপজেলার বা বিভিন্ন জেলার ব্যবসায়ীরা মাছ ক্রয় করতে এই জায়গাটা আসে, কারণ এখানে মাছের পদ্মা নদী মাছ হওয়ার কারণে এই যে জায়গার মানে রাজবাড়ী জেলার যে দৌলতদিয়া পদ্মা নদীর পারে মাছের বাজারটি আছে এই মাছের চাহিদাটা বেশি, তুলনামূলক দামও বেশি। তবে আজকে এই মাছের চাহিদাটা বেশি থাকলেও মানে মাছ যে বাজারে তেমনটা মাছ দেখা যাচ্ছে না। তো পাশাপাশি যে মাংসের বাজারের কথা যদি বলি, মাংসের যে বাজারটি রয়েছে মাংসের ব্যবসায়ীদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছে ঈদের সামনে করে মাংসের বাজারটাও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখন গরুর মাংসটি 750 টাকা কেজি দরে বিক্রি করছে এবং যে খাসির মাংস আছে সে খাসির মাংসটি 1000 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি করছে। আর তারা কিন্তু আরেকটি কথা বলছেন যে ঈদকে সামনে করে এই মাংসের বাজারটি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা ধারণা করছেন। আর যে মাছের যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু হয়তো ঈদের আগে মাছের বাজারটা আরো একটু কমতে পারে। তবে ইলিশ মাছের যে পদ্মা নদীর যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছের দামটি বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারে মাছগুলি বেশি পাওয়া গেলে পদ্মা নদীর মাছের পেয়াগুলির দাম বেশি। তো এই ছিল রাজবাড়ী জেলার মাছের বাজারের মাছ এবং মাছের বাজারের সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। লিমিয়া। শামীম, ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী শামীমের কাছ থেকে।